রহিম ভাই, হ্যাঁ ভাই, কি শাক তুলছেন? এটা হামসির শাক তুলছি ভাই। ও, এটা কি আপনি বীজ রোপণ করছেন না এমনিতে হয়েছে? না, এমনিতে হয়েছে। এমনিতে ও, হয়েছে ভাই, কিন্তু সর্বনাশ করে গেছে বৃষ্টি। বৃষ্টি, এই বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ। হ্যাঁ। ও, এটা এটা কত করে বিক্রি করা যায়? এটা বিক্রি করা যায় 7-8টা তার। 7 টাকা 8 টাকা তার, তার দেখি তার তার দেখি কেমন তার। তার দেখবেন। তার উঠাইছেন? হ্যাঁ, উঠেছি রোশন। এই যে তার, এই যে ও, তো এই তার 7 টাকা 8 টাকা বিক্রি করা যায় বিক্রি না? করা যায়, হ্যাঁ। এটা তো আপনি বীজ রোপণ করেন নাই। না না না, বীজ রোপণ করি নাই। এটা জমিতে হাল চাষ করছি, এই ভেন্ডি গাছছি, মূলার শাক বুনছি। এটাকে কি শাক বলা হয়? এটাকে বলা হলো নোনটা খুরের শাক। নোনটা খুঁড়া। জি দেখতে ভাই। পাচ্ছেন, কৃষক মাঠে বীজ রোপণ করার পরেও কিছু কিছু সবজি প্রাকৃতিকভাবে এমনিতেই জন্মে, আল্লাহ আল্লাহ তালা এটা রিজিক হিসেবে দেয়। এই প্রিয় রহিম ভাই, ইনি হ্যাঁ ভাই। কৃষি কাজ করেন। ইনি এই শাকগুলা বীজ রোপণ করেন নাই, না ভাই, বীজ রোপণ তারপরেও করি নাই। খোদা তালা রিজিক হিসেবে বাড়তি এই একটু রেজেক দিছে। শাক তার জমিতে আল্লাহ তালা গজিয়ে দিয়েছেন। এতে ইনি ভালো লাভবান হয়েছে। আবার কোনো কোনো সময় এই বৃষ্টির কারণে এই কৃষকই অনেক লসে থাকে। দেওয়া নেওয়ার মালিক একমাত্র ওই উপরওয়ালা। উপরালা। তো এই বৃষ্টি হচ্ছে, অনেক মানুষ অনেকেই খোদা তালাকে গালিগালাজ পারছে, হয়তো বলছে যে এত বৃষ্টি কেন হচ্ছে। রিজিকের মালিক আল্লাহ তালা দেন, কাজেই কখন বৃষ্টি হবে, কখন দুর্যোগ হবে, একমাত্র সেটা বিধাতাই ভালো সেটি জানে। জানে। হতাশ হবার কিছু নেই। আমি এসেছিলাম এই প্রিয় রহিম ভাইয়ের কাছে। তার এই শাক সবজি আবাদ আমার খুব ভালো লেগেছে। তার এই সবজির মাঝে, এটা কি ভাই, ঢেঁড়স গাছ তাই না? ঢেঁড়স গাছ। মাশাল্লাহ। ঢেঁড়স গাছ আছে, মূলা আছে। এগুলো তো আপনি রোপণ করছেন তাই না? হ্যাঁ, এগুলো আমরা রোপণ এগুলো তো করছি। আপনার এমনিতে হয় নাই নাকি? না না, এগুলো আমরা হলো আবাদ করছি, এডি আবাদ করছি, আর এডি হলো এমনিতে জমিতে জ্বালাইছি। ও, ঠিক আছে। আসসালামু আলাইকুম।